اللهم صل على وعلى آل سيدنا মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিতি সম্মানিত দিনদার মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরগুজার করছি যেই রব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে লাইলাতুন নিসফ শাবান আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি থাকলে তাদের মন মানুষটা ভালো থাকে না খারাপ থাকে? আওয়াজ বেশি থাকে না কম থাকে? অসুস্থ মানুষের শক্তি বেশি না সুস্থ মানুষের শক্তি বেশি? আমরা সুস্থ, এইটা আজকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। সব জায়গায় আলোচনা মোটামুটি কম বেশি হয়ে গেছে, ঠান্ডা মাথায় আলোচনা করব, অন্য কোনো সাউন্ড আমাদের ভিতরে আসবে না, ঠিক না? কোরআন থেকে আলোচনা করব। কি থেকে? যারা কোরআন প্রেমিক তারা কোরআনকে ভালোবাসবে। আমি ব্যক্তিকে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় কোরআন যে বলবে, কোরআনকে মানব, কোরআনকে গুরুত্ব দেব, কোরআনের উপর আমল করব, এইটা আমাদের দায়িত্ব, ঠিক না? অন্য কোন কণ্ঠ আছে কিনা, বক্তা সুন্দর না কালো, কণ্ঠ ভালো না উঁচা লম্বা, এইগুলা দেখার সুযোগ নাই, আছে? কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনকে কি বলছেন? সর্বপ্রথম বলছেন ইকরা, কোরআন পড়ো। কার নামে? বিইসমি রব্বিকা, তোমার রবের জন্য। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব। আশা করি যতটুকু সময় কথা বলবো সবাই যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেকটা ভুল ধারণা আজকে ভেঙে যাবে ইনশাআল্লাহ। আজকে রাতটা যে কত বড় গুরুত্বপূর্ণ রাত, আমরা কত বড় গুরুত্বপূর্ণ মনে করি সেইটা মসজিদের মুসল্লি দেখলেই বোঝা যায়, ঠিক না? অন্য সময় এত এশার নামাজে এত মুসল্লি হয় না, হয়? কারণ কি, এশার নামাজটা আমাদের কাছে তেমন গুরুত্ব নয়। লাইলাতুন নিসফ শাবান, শবে বারাতটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ দেই, ঠিক না? এই রাত্রে সবাই কম বেশি অনেক রাত জেগে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে। আজকে রাত্রে আল্লাহর কাছ থেকে সবকিছু স্বার্থ হাসিল করে, কালকে অ্যাবাউট টান আল্লাহকে চিনি না, এমন লোক আছে না? আছে। এখন আমরা যে নির্দিষ্ট রাতজন করে নিয়েছি, কোরআন হাদিসে পাওয়া যাবে কিনা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, ঠিক না? আমরা যতটুকু শুনবো মানার চেষ্টা করবো, ঠিক না? 39 নম্বর সূরা, সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب الله أكبر আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ব্যক্তির আচরণ সুন্দর না, ওই ব্যক্তির আচরণটা সুন্দর। আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ও নবী শুনেন, ওই ব্যক্তির আচরণ সুন্দর না, ওই ব্যক্তির আচরণ সুন্দর। কোন ব্যক্তির আচরণ সুন্দর? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাত্রে জায়গা সিজদায় অবনত হয়ে আমি রব আমার কাছে ক্ষমা চাই, এবং পরকালকে বিশ্বাস করে, পরকালের উপর ঈমান আনে।
ওয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। রাত্রে জায়গা তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল নামাজ পড়ে কিসের আশায়? আল্লাহ তাআলার রহমতের আশায়। এখন নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, নবী হে, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। قل নবী হে বলেন, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা রাত্রে গভীর রাত্রে জায়গা কিয়ামুল লাইল সালাত আদায় করে, সিজদায় লুটায়ে পড়ে, পরকালকে বিশ্বাস করে, আমার রহমতের আশায় রাত্রি জাগ্রত করে, এরা সহজ সুন্দর না? যারা রাত্রে ঘুমাইয়া থাকে তারা সুন্দর, যারা ঘুমাইয়া থাকে আর যারা রাত্রে জায়গা আল্লাহ তাআলার গুণগান গায়, দুই ব্যক্তি কি কখনো সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এইগুলা সুন্দর উদাহরণ দিয়েছেন যারা জ্ঞানবান ব্যক্তি, তারাই শুধু গভীর রাত্রে জায়গা আল্লাহ তাআলার গোলামি করার জন্য বেদি ব্যস্ত হয়ে থাকে। এখন এই আয়াতটা দ্বারা আমরা কি পাইলাম? আল্লাহ তাআলা বলেন আনা আল-লাইলি সাজিদা, রাত্রে গভীর রাতে সিজদায় লুটাইয়া পড়ে। এখন আপনারা বলেন, কোন নির্দিষ্ট রাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন? বুঝেন, আল্লাহ তাআলা কোন রাতের কথা ফিক্সড করে দিয়েছেন নাকি অনির্দিষ্ট রাত? তার মানে কি আল্লাহ তাআলা বলছেন যারা গভীর রাত্রে ওইটা সিজদায় অবনত হয়ে যায়, আমাকে ভয় করে, পরকালের উপর ঈমান আনে এবং আমার রহমতের আশায় এই কাজগুলো যারা করে, তারা খুব উত্তম সর্বোৎকৃষ্ট ব্যক্তি, ঠিক না? এখন এই জন্য এই আয়াতটা দ্বারা আমরা কোরআন থেকে প্রমাণ পাইলাম না যে শবে বরাতের রাত্র পাইছি। আমার কথা বুঝবেন, না বুঝলে পরে যাই আবার এই দ্বারা তাফসীর দোকানে যাই করেন না। এই আয়াতে আমরা শবে বরাতের কোনো নমুনা পাইলাম? 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 79 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রাতে তাহাজ্জুদ পড়ো, আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য এক্সট্রা নফল নামাজ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে, রাতে তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য এক্সট্রা নফল নামাজ। তাহলে কি হবে? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহলে কি হবে? আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, আমি আপনাকে এত প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করব, যে স্থানটা আপনাকে আমি দান করব, এর থেকে সম্মানিত স্থান আর কোনো নাই। এই জন্য আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের মাধ্যমে আমি রব আপনাকে উচ্চ মাকামে পৌঁছায় দেব। সূরাতুল বানি ইসরাঈল 78 নম্বর আয়াত। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, তোমরা সালাত আদায় করো সূর্য ঢলে যাওয়ার থেকে শুরু করে রাত্র সুবহ সাদেক পর্যন্ত তোমরা সালাত আদায় করো। কুরআনাল ফাজর, আর কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন পড়ার জন্য একটা ব্যবস্থা করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরে কোরআন পাঠ পরিলক্ষিত হয় থেকে উত্তম। ফজরের নামাজের পরে সমস্ত মানুষের মস্তিষ্ক মেধা গরম থাকে না ঠান্ডা থাকে? বলেন, ঠান্ডা অবস্থায় সবকিছু অর্জন করা যায়, ঠিক না? এই জন্য
এই যে সূরাতুল বানী ইসরাঈলের ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত, তাহাজ্জুদের পড়তে, নামাজের কথা পড়তে বলছেন, ফজরের পর্যন্ত এই নামাজ পড়তে বলছেন, কোরআন তেলাওয়াত করতে বলছেন, এখানে কি শবে বরাত উল্লেখ করা আছে? বলেন আছে? আমি জানি আমার কোরআন থেকে কথা বললে অনেকের গায়ে লাগবে, ভালো লাগবে না, এটা আমি জানি। তারপর কোরআন থেকে কথা বলবো। কেন বলবো? লিইউহিক্কাল হাক্কা ওয়া ইবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুজরিমুন। পাপিষ্ঠরা যতই অসন্তুষ্ট হোক না কেন, আপনি কোরআন থেকে সত্য কথা বলবেন, সত্য কথা বলে ইসলাম প্রচার করবেন, দ্বীন প্রচার করবেন। আমি বান্দা, আমার যে বান্দাগুলান আছে আমার থেকে মুখ ফিরাইয়া অন্যদিকে চলে গেছে, আপনি কোরআন থেকে সত্য কথা বলে তাদেরকে আহ্বান করবেন। কাফের, মুশরিক, অপরাধীরা যা কিছু মনে করুক না কেন, আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন সত্যকে সত্য বলবেন। মুজরিম, কাফের, মুশরিক যা কিছু মনে করুক না কেন, এটা আপনার দেখার বিষয় না, এটা আমি রব, আমার দেখার বিষয়। এই জন্য কোরআন থেকে কথা বলতেছি। কিচ্ছা কাহিনী, গল্প গুজব বলে মানুষের মস্তিষ্ক ধোলাই করে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা, এটা কোনো মুমিনের কাজ না। কাজ কাফেরদের কাজ ছিল কি? আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলছেন, শোনো কাফেররা কি বলছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে তালিম করবে, কোরআন থেকে মানুষকে হেদায়েতের বাণী হিসাবে শোনাবে, কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে, তখন তোমরা কি করবা? লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবা না। কেন কোরআন শুনবা না? কোরআন যদি শোনো, আমরা যে কট্ট কাফের আছি, বাপদাদার ঐতিহ্য, বাপদাদার যে ধর্ম, এইটাকে আমরা কখনো ধরে রাখতে পারবো না। এই জন্য মুহাম্মদ কোরআন থেকে যখন আলোচনা করবে, কোরআনের ধারে কাছে যাবা না, শুনবা না। শুধু শুনবা না বললেই তো একটা নিরভয় থাকা যাইতো। এখন যদি এইখানে কোরআন তেলাওয়াত করা হয়, আপনি বলছেন কোরআন শুনবা না, ওই ব্যক্তি নিরভয়ে বসে থাকবে অথবা উঠা চলে যাবে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, এই ব্যক্তির কোনো সমস্যা হবে? আর যদি ওইখানে যদি বলা হয় কোরআন শুনবি না, ও যাতে কোরআন পড়তে না পারে সেই ব্যবস্থা করে, তাহলে কি উভয়ের কঠিন সমস্যা হয়ে গেল না? এই জন্য বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এরপর বসে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওইখানে তোমরা কি করবা? হট্টগোল বাজিয়ে দেবা, গঞ্জাম বাজাইয়ে দেবা, হাতে তালি দেবা, শেষ দেবা, যাতে মানুষের কোরআন থেকে মন অন্যদিকে চলে যায়। তাহলে এখন আপনারা বলেন, সুস্থ মস্তিষ্ক মেধা নিয়ে কোন ব্যক্তি কোরআন বাদ দিয়ে কিচ্ছা কাহিনী, গল্প বলে মানুষের মগজকে ধোলাই করে কোরআন থেকে দূরে সরে নেওয়া, এটা কি মুমিনের কাজ? আওয়াজ দেন। এই শবে বরাত, এই রাত্রে একটা ঘটনা আছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ একজন জবরদস্ত আলেম ছিল, বিজ্ঞ আলেম ছিল। তিনি তার একটু অভ্যাস ছিল, সে শরাব পান করত, মদ পান করত। তার রাত্রে মদ পান না করলে ঘুম আসতো না, মদ পান না করলে তার মাথা মস্তিষ্ক ঠিক থাকতো না। একদিন এই শবে বরাতের রাত্রে হাতে মদের বোতল নিয়ে বাসায় আসলো। আসার পরে আয়েশা দেখতেছি তার স্ত্রী নামাজ পড়তেছে, আর এই মদের বোতলটা একটা টেবিলের উপর রাখলো। 3 বছরের একটা তার মেয়ে ছিল, দৌড়ে আসছে। আসার পরে এই টেবিলের সাথে এমন একটা ধাক্কা লাগছে, বোতলটা পরে ভেঙে গেল। বোতলটা পরে ভেঙে যাওয়ার পরে ওই রাতে তিনি আর নেশা পান করতে পারেন না, শরাব পান করতে পারেন না, ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছিল বিশাল এক অজগর সাপ তাকে ধাওয়া করতেছে। একটা সামান্য এত একটা সাপ দেখলে যে কলিজা শুকাই যায়, তাই না? আর যদি বিশাল অজগর সাপে যে ধাওয়া করে, কলিজায় পানি থাকে।
ও তো আজকে দৌড় আর কালকে দৌড়াতে দৌড়াতে যখন দেখছে সামনে একজন বিরুদ্ধের লোক লাঠি ভর দিয়ে হাঁটতেছে, তখন বলতেছে বাবা আমাকে বাঁচান, ওই অজাগর সাথে আমাকে ধাওয়া করতেছে। ওই বিরুদ্ধ ব্যক্তি বলতেছে আমার পক্ষে সম্ভব না, তুমি তোমার নিজের জীবন বাঁচাও। আবার দৌড়াতে আবার আরেকজন বৃদ্ধ লোক সামনে পড়লো, বলছে বাবা আমাকে বাঁচান, ওই সাপে আমাকে ধাওয়া করতেছে। বলতেছে বাবা আমার পক্ষে সম্ভব না, ওই শক্তিশালী সাপ থেকে তোমাকে বাঁচাবো আমার পক্ষে সম্ভব না, তুমি নিজে বাঁচাও। দৌড়াতে পাহাড়ের চূড়ায় উঠলো। ওঠার পরে ওইখানে স্বপ্নের ভিতরে দেখতেছে তার মেয়ে হাত জাগাইছে। হাত জাগানোর পরে ব্যাখ্যাটা জিজ্ঞাসা করলো, মা এইটা এমন কেন হইল? তখন ওই বাচ্চার স্বপ্নের ভিতরে তার জবাব দেয় যে আব্বা আপনি যে সারা দিন সারা রাত এই যে আল্লাহ তাআলার সাথে তেমন যোগাযোগ নাই, আল্লাহ তাআলা শরাব পান করেন, আপনি আল্লাহর সাথে বেশি একটা সময় দিচ্ছেন না, আপনার নফস আপনার আত্মা আপনার যে রূহ বলা হয় সেটা খুব দুর্বল হয়ে গেছে। আর সেই দুর্বলটা হয়েছে ওই দুর্বল ব্যক্তি, ওই যে মুরব্বী ব্যক্তি, ওইটা হচ্ছে আপনার নফস। আর আপনার যে বদ আমল সেইটা হয়েছে বিশাল শক্তিশালী ওই অজাগর সাপ। অর্থাৎ আপনাকে ওই বিশাল অজাগর সাপ ধাওয়া করতেছে। আপনার যে ছোটখাটো যে আমল, সে আমল তার সামনে যুদ্ধ করা লড়াই করা সম্ভব না। এরপরে যখন হাত জাগানোর পরে চলে গেল, তখন তিনি বলতেছে যে ওই রাত্রে ঘুম ভাঙে গেল। ঘুম ভাঙানোর পরে এরপর থেকে যে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ আল্লাহর পথে যে আসলো, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ইলম দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বিশ্বের তাকে পরিচিত করে দিলেন। তিনি হচ্ছেন মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত করেন। তিনি বসরায় বাসস্থান বসবাস করতেন। তিনি 331 হিজরিতে তিনি মারা যান। তো আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোন অবস্থায় কিভাবে হেদায়েত দিবেন এটা পৃথিবীর ভিতর কেউ জানে না, জানেন একজন, কে জানে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, চাওয়ার পরে সেইভাবে কাজ করতে হবে, ঠিক না? চাইয়া যদি কাজ না করি তাহলে হবে? একটা ঘটনা বলি যে কাজ না করে যদি চাওয়া হয় আল্লাহ তাআলা দেন না, তার বাস্তব। একজন বুজুর্গ ব্যক্তি ছিল, তার পানি পড়ায় খুব কাজ করত। একজন যুবক গেছে, যাইয়া বলছে যে হুজুর আপনার পানি পড়ায় খুব কাজ হয়, আমি শুনতে পেরেছি, আমাকে একটু পানি পড়া দেন যাতে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করে। ওই হুজুরে পানি পড়া দিয়েছেন, পানি সেবন করলো, বলছে তোমার 1 বছর ভিতরে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেবে। বাচ্চা কাছে হয় 10 মাস 10 দিন না। এরপরে সে ওই হুজুরের কাছে গেল, যাইয়া বলতেছে হুজুর পানি পড়া দিয়েছেন, পানি পড়া কাজ হয় না, আপনার ফুর যে কারামতি ক্ষমতা পাওয়ার এগুলো কি কমে গেছে? এখন ওই বুজুর্গ লোক বলতেছে যে আল্লাহ তাআলা আমার ফুতে অনেক কাজ করান, কবুল করেন, কিন্তু এই যুবকের কাজটা হইল না কেন? তখন বলতেছে বাবা তুমি যে পানি পড়া নিয়েছো, পানি পড়া ঠিক মতন খাইছো? বলছে হ্যাঁ খাইছি। এখন হুজুরে বলতেছে ব্যাপারটা কি? বলতেছে বাবা তুমি কি বিবাহ করছো? কয় না। বিবাহ ছাড়া বাচ্চা কাচ্চা হয় না? কথা বলে না, কয় না। বিবাহ ছাড়া বাচ্চা কাচ্চা হয় না? তাহলে ওই ব্যক্তি বিবাহ ছাড়া যে বাচ্চা কাচ্চা হয় সেটা হচ্ছে অতুল্লিম বাদা জানিম জারস, কি সন্তান? জারস সন্তান। তার ইমাম ওই হুজুরে বলতেছে বাবা তুমি কি বিবাহ করছো? কয় না। বিবাহ না করে বাচ্চা কাচ্চার আশা করা যেন ছাগল পাগলামি, আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে যে কাজটা না করে ওই রকম পাগল ছাগল ছাড়া কিছু না, ঠিক না? এই সারা রাত্র আল্লাহর কাছে চাবো, পরের দিন আর আল্লাহ তাআলার কাছে সাথে সংযোগ নাই, আল্লাহ তাআলার কাছে চাবো না, আল্লাহ তাআলা দিয়ে দেবেন? আল্লাহ তাআলা হইছেন একবারে সরল সোজা, তো দয়াময়, চাইলেই দিয়ে দেবেন, ঠিক না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনটা আয়াত পাঠ করলাম, তিনটার ভিতরে একটাও শবে বরাতের কোনো উল্লেখ নাই। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াত 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, সেই 10টা রাতের কসম, সেই 10টা রাতের কসম। এই তাফসীর কারক তারা বলতেছেন, যারা বিজ্ঞ আলেম ফকিহগণ, এরা বলতেছে এই আয়াতের ব্যাখ্যা হইল ওয়া লায়ালিন আশর, 10টা রাতের কথা বলা হয়েছে, সেটা হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। কয় তারিখ? 1 থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের এই 10টা রাতের কথা বলা হয়েছে। এই 10টা রাত্র গুরুত্বপূর্ণ। কয়টা রাত্র? গুরুত্বপূর্ণ 10টা রাত্র। কিন্তু ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা রাতের কসম খাইছে, কিন্তু এইটা ব্যাখ্যা আল্লাহ তাআলা করেন নাই। কিন্তু ফকিহগণ, আলেম ওলামারা, বিজ্ঞ তাফসীর কারক, এরা এইটার অর্থ হাদিস থেকে সমৃদ্ধ করে ইজমা কিয়া মিলাইয়া তারপরে এই আশারা বলতে ওই যে জিলহজের মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এইটাকে, এই 10টাকে খুব গুরুত্বপূর্ণ, এই 10টা রাত্রকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। তাহলে আমরা এই যে সূরাতুল ফাজরের 1 এবং 2 নম্বর আয়াতে শবে বরাতের কোনো উল্লেখ পাইছি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমলের কথা বলেছেন, এমন একটা আমলের কথা বলেছেন যে আমলটা জিহাদে যাওয়ার থেকে গুরুত্বপূর্ণ দিয়েছেন। বুখারীর বর্ণনা 969 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 969 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام أفضل منها في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জিলহজের মাসে 10টা রাতের কথা বলা হয়েছে, 10টা দিনের কথা বলা হয়েছে, এই 10টা দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য দিনের থেকে উত্তম। এই 10টা রাত্র এমন গুরুত্বপূর্ণ, এমন ফজিলত, তিনি বলছেন এর সামনে অন্য কোন ইবাদত এর কাছে আসতে পারে না। সাহাবায়ে আজমাই কিরাম বলেন ক্বালু ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদও কি এর সামনে আসতে পারবে না? ক্বালা ওয়ালাল জিহাদ, না, জিহাদও আসতে পারবে না। তবে ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়াজি' বিশাইইন, এবং ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি লড়াই করার জন্য, জিহাদ করার জন্য নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করার জন্য বের হয়েছেন, জিহাদ করার পরে তিনি কোনো কিছু না নিয়ে ফিরে আসলেন, কোনো কিছু না নিয়ে ফিরে আসলেন অথবা নিহত হলো, এর সামনে এই ব্যক্তির কথা বাদ, এই ব্যক্তির কথা বাদ। তাহলে এই যে 10টা রাতের কথা জিহাদে যাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ দিয়েছেন, এইটা নবীজি আমাদের কাছে প্রচার করে দিয়ে গেছেন। আর নবীজি কথা কি নিজের মন গড়া বলতো না আল্লাহর হুকুম ছাড়া বলতো? আল্লাহর হুকুম ছাড়া বলতো? নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল তার কাছে ওহী না নিয়ে আসতেন। আর জিবরিল ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার কাছে ওহী না দেয়। এখন এই যে 10টা রাত্রের কথাটা আল্লাহ তাআলা আবার প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিতে বলছেন। সূরাতুল বাকারা 203 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তা'আজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তা'আখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামান মা'দুদাত, আযকুরুল্লাহ, আল্লাহর কাছে আল্লাহ জিকির করো, আল্লাহর গোলামি করো, ফি আইয়ামিন মা'দুদাত, গণনা করে কয়েকটা দিন, এই 10টা রাতের কথা বলা হয়েছে। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। যদি তোমরা এই যে
জিলহজ মাসের তাশরিফ গ্রহণ করা হয়, এই গুণ সমাপন করে হজ সমাপন করে যদি তোমরা তাড়াতাড়ি চলে আসো তাতে কোনো পাপ নাই, আর যদি তোমরা ওখানে একটু বিলম্ব করো থাকতে চাও তাতে কোনো অপরাধ নাই। তার মানে আল্লাহ তাআলা বলছেন তোমরা গণনা করে এই কয়েকটা দিনের গুরুত্ব দাও, এই কয়েকটা দিন ভালো করে ইবাদত করো। সাবধান, ইবাদত করাকালীন কোনো পাপ কাজ করা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না, এই গুণ থেকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রাতের কথা বলেছেন, সেটা কি এই শাবান মাসের 15 শাবান না জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত? জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই রাতটাকে আমরা এতটা গুরুত্ব দেই যে অন্য অন্য রাতে আমাদের কোনো ইবাদতের কোনো খবর থাকে না, নামাজও পড়ি না। এমন লোক আছে যে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, আজকে রাত্রে মসজিদে সারা রাত নামাজ পড়বে, আছে না? তার এই গুণান, এই সমস্ত লোকগুলার কি হয়েছে, আল্লাহ তাআলাকে দয়াশীল মায়াশীল মনে করে আজকে আসা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছ থেকে সব কিছু নিয়ে কালকে আল্লাহরে ভুলে যাবে। এটা বুঝায় না? একজন বলতেছে আল্লাহ তুমি আমাকে কিছু টাকা দাও, মনে করেন 50,000 টাকা দাও, অর্ধেক তোমার রাস্তায় দেবো, অর্ধেক আমি খরচ করবো। আল্লাহ তাআলা তাকে দিচ্ছে না, আল্লাহ তাআলা তাকে দিচ্ছে না। এখন আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ তুমি কি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ তাআলা ওর অন্তরের খবর জানে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানে না? আল্লাহ তাআলা যদি ওকে 50,000 টাকা দেয়, ও মাইরে খাইবে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে না, এই জন্য দেয় না। এখন আল্লাহরে কইতেছে আল্লাহ তুমি যদি বিশ্বাস না করো, তোমার রাস্তা যেই কটা দেওয়ার কথা বলছি ওই টাকা গুণা তুমি রাখে দাও, বাকি টাকা গুণা দাও। কথা বলেন না? ওর যুক্তি ঠিক আছে না? তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে আমি যে তোমার কাছে 50,000 টাকা চাইছি, 25,000 টাকা তুমি রেখে দাও আর 25,000 টাকা আমাকে দিয়ে দাও, তাহলে তো সমান সমান। তাহলে এই রাত্রে আইসা সারা রাত্র ইবাদত করব, তাহাজ্জুদ পড়ব, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, পরে আর খবর থাকবে না। এই নামাজের কোনো গুরুত্ব আছে? আছে। তাহলে এইটা হলো মানুষ দেখানো নামাজ। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজ কালাম পড়ে নিজের কোনো খেয়াল খুশি খোঁজ খবর থাকে না, আর মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে এদের জন্য দুর্ভোগ। তাহলে আমরা আজকে আসব, নামাজ পড়ব। আজকে রাত শাবান মাসের 13, 14, 15 তিনটা খুব গুরুত্বপূর্ণ রাত। নবীজি প্রতিটা মাসে আরবি মাসে 13, 14, 15 তিনটা রাত্র ইবাদত করতেন, 3টা রাত্র রোজা রাখতেন। অনেকে আছেন এই শবে বরাতের উদ্দেশ্য করে রোজা রাখেন। এরকম উদ্দেশ্য করে রোজা আমার মতে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, পড়েছি, শুনেছি, এই উদ্দেশ্য করে একটা রোজা কোনো রাখার কোনো নিয়ম নাই। আপনি আমি যদি 3টা রোজা রাখি শাবান মাসের 13, 14, 15, তাহলে আমার যদি 3টা রোজা রাখা হয়, তাহলে আমি এই যে 15 শাবান যে রোজা রাখতাম কোন ফিতনার ভিতরে আছি? কোন ফিতনার ভিতরে আছি? তাহলে আমার তো অভ্যাস, আমি 3টা রোজা রাখছি। এই জন্য উদ্দেশ্য করে আজকের রাতটাকে আমরা এত প্রাধান্য দেই। দেখা যায় অনেকে ফজর নামাজ পড়বে না, আসেন এরকমের। এই জন্য কোরআন থেকে কথা বলতে গেলে অনেকে বলে যে হুজুর অন্য অন্য মসজিদে শবে বরাতের দিন ফাটাইয়ে ফেলায়, ওয়াজ করে, কিসসা কাহিনী বললে মানুষের কান্দাই ফেলায়। কান ভাই, কান্দন আসে, কার কান্না আসে? যারা মুমিন, যারা মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, আল্লাহ তাআলার কথা বলা হয়, তাদের আত্মা হৃদয়টা কেঁপে ওঠে। কি করে? ভয়তে আতঙ্ক হয়ে যায়।
আর যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের আয়াত পাঠ করা হয়, তাদের ঈমানটা আরো কি হয়ে যায়? বেড়ে যায়। কি হয়ে যায়? বেড়ে যায়। এখন আপনি আমি জাস্টিফাই করি না যে কোরআন থেকে যখন কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন এই কোরআন তেলাওয়াতটা আপনার কাছে বেশি ভালো লাগে না অন্য কোনো গান বাজনা ভালো লাগে? তাহলে যদি বলেন যে আপনার গানের এই কোরআন তেলাওয়াতের থেকে গানকে ভালো লাগে, তাহলে আপনি কিন্তু মুমিন হইতে পারলেন না। কি পারছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে যদি কথা বলা হয়, কোরআন পড়ে শোনানো হয়, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। কথা বলে না? তাহলে মুমিন হইতে হলে শর্ত পাইছি, যখন আল্লাহ তাআলার কথা বলা হবে মনটা ভয়তে কেঁপে উঠবে, ভয় লাগবে। কি লাগবে? ভয় লাগবে। যখন সামনে কোরআনের আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এর হইল কি? প্রকৃত মুমিন। এখন কোরআন থেকে আলোচনা করলে ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ মুমিনের ভিতরে পড়ে গেলেন, না পারলে মুমিন হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন দেখেন আল্লাহ তাআলা বলেন 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াত 17 এবং 18 নম্বর আয়াত, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা মুমিন বান্দারা তারা রাতে কম ঘুমায়, যারা মুমিন বান্দারা তারা রাতে কি করে? কম ঘুমায়। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর যখন শেষ রাত্র হয় তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তারা ক্ষমা প্রার্থনা করে। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এইখানে এই রাতের কথা কোনো উল্লেখ করে, কোনো গ্যারান্টি দিয়ে কোনো নির্দিষ্ট করেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই লাইলাতুন নিসফ শাবান এই রাতে তোমরা তাহাজ্জুদ পড়বা, ইবাদত করবা, এইটার কথা আল্লাহ তাআলা এখানে বলেন নাই। বলছে যারা রাতে কম ঘুমায় তারা হলো কি? মুমিন। তারা কি? মুমিন। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এবং শেষ রাতে উঠা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে ভুল ত্রুটি স্বীকার করে, রব আমি ক্ষতিগ্রস্ত, আমি পাপ করেছি, অন্যায় করেছি, ভুল কাজ করেছি, পৃথিবীর কেউই দেখে নাই, তুমি দেখেছো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যথেষ্ট, ঠিক না? ঠিক না? আপনার এক ফোঁটা রক্ত যদি জোর শরীরে ঝরে, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। কোন শরীর? চাঁদাবাজি করতে গিয়ে মার খাইয়া মাথা ফাটাইয়া রক্ত পড়ছে এইটা না, দুর্নীতি করতে যাইয়া মার খাইয়া মাথা ফাটাইয়া রক্ত জমিনে পড়ছে এটা নয়, মানুষের সাথে জমি নিয়ে মারামারি করতে গেছেন অন্যায়ভাবে, মার খাইয়া রাস্তায় রক্ত পড়ে গেছে এই রক্ত নয়। আল্লাহর দ্বীন টিকানোর জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর আইন কানুন এটা বাস্তবায়ন করার জন্য যদি জিহাদ করে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, আপনার রক্ত শরীর থেকে জমিনে পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। আল্লাহ তাআলাকে ভয় করে যদি চোখের অজস্র পানি ফলাইতে পারেন, এই আপনার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্নার কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। কান্না কয়েক প্রকার আছে। আল্লাহকে ভয় করে কাঁদতে হবে, কিয়ামতের দিবসকে ভয় করে কাঁদতে হবে, হিসাব নিকাশকে ভয় করে কান্না করতে হবে। এইটা যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। একটা হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে, কোন রাতে? এটা আওয়াজ দেন, কোন রাতে? প্রতি রাতে দুনিয়ার আসমানে আসে। কোথায় আসে? দুনিয়ার আসমানে আসে। দুনিয়ার আসমান কোথায়? প্রথম আসমান। দুনিয়ার আসমান কোথায়? প্রথম আসমান। আল্লাহ রাব্বুল আলামিন আসেন, আসার পরে তৃতীয় অংশে রাত্রকে তিনটা ভাগ করা হয়েছে, প্রথম, শেষ, মধ্য। এই তৃতীয় অংশে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম,
ও কে কি চাবি আমার কাছে চা, আমি দিয়ে দেব। আমার কাছে চা, আমি তোকে দিয়ে দেব। আমার কাছে বল, আমি তোর সব কিছু শুনবো। আমার কাছে ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করে দেব। যারা গভীর রাত্রে উঠে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি কিয়ামুল লাইল নামাজে দাঁড়ায়া যায়, তাহলে আপনার আমার চাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন, ঠিক না? তাহলে এই রাতটা হতে পারে যে কোনো রাত। আজকে আপনি করলেন না, কালকে যদি করেন, এই কালকে যদি ডাকটা আল্লাহ তাআলা দেওয়ার পরে উঠা যদি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা দিবেন না? তাহলে শবে বরাত কি এইটাই বাধ্যতামূলক এই রাতে ক্ষমা করবেন, অন্য রাতে ক্ষমা করবেন না? এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আস-সাজদা 16 নম্বর আয়াতে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। যারা মুমিন, যারা মুমিন, আটা খেয়াল করেন, আস-সাজদা, সূরাতুল আস-সাজদা 16 নম্বর আয়াত। মুমিনরা বিছানা আর পিঠ আলাদা করে, বিছানা আর পিঠ আলাদা করে। তার মানে কি? ঘুম থেকে উঠে ঘুমায় কম, ইবাদত বেশি করে। তারা ঘুম থেকে উঠে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভয় করে। বিছানা থেকে উঠে গেলে তো পিঠ আর বিছানা আলাদা হয়ে যায় না? কথা বলে না? যারা মুমিন, মুত্তাকি, জান্নাতবাসী, তাদের একটা বৈশিষ্ট্য হলো যারা জান্নাতে যাবে। এর পূর্বে আয়াত সূরা আস-সাজদার 1 থেকে শুরু জাহান্নামীদের কথা বলা হয়েছে। এই থেকে মুত্তাকি যারা জান্নাতে যাবে, জান্নাতের একটা বর্ণনা দিয়েছে, যারা জান্নাতে যাবে তারা বিছানা আর পিঠ আলাদা করবে, গভীর রাতে উঠে আল্লাহর কাছে চাবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবে। তাহলে এই আয়াতটা দ্বারা আমরা পাইলাম না এইটা যে শবে বরাতের রাত্র, এইটা পাই নাই, পাইছি নির্দিষ্ট রাত। তার মানে কি আপনি যে কোনো রাত্রে ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন যে ব্যক্তি, আমাদের ভিতর কিছু চালাক মানুষ আছে না? কথা বলে না? সবাই কি বোকা? বোকা। যখন কাজ করি, কাজের শেষে একটা যে আমাদেরকে পারিশ্রমিক দেয়, বেতন বলেন, স্যালারি বলেন, যেটা বলেন, 10 টাকা কম দিলে আপনি হিসাব করে আনতে পারবেন না? তখন বলেন কি, ভাই টাকা তো হওয়ার কথা ছিল এতটা, আপনি এত কম দিলেন কা? বুঝবো না? যারা কাজ করে তারা কি বোকা, পাগল, নির্বোধ? তার জ্ঞান সবাই আছে না? এখন কিছু কিছু লোক আছে খুব জ্ঞানবান, এখন তারা কিছু কিছু কাজ না করে যদি কিছু পাওয়া যায়, এইটা ভালো না? আর যদি কাজ করে নিতে হয়, যে ব্যক্তি কাজ করে নেয় আর যে ব্যক্তি কাজ না করে নেয়, দুইজন কি একরকমের? যে ব্যক্তি করে নেয় তার কষ্ট আছে, যে ব্যক্তি না করে নেয় তার কি শান্তি আছে না? যে ব্যক্তি না করে নেয় সে হচ্ছে চালাকবান। কেমন? মুসলিমের বর্ণনা 656 নম্বর হাদিস, মুসলিমের বর্ণনা 656 নম্বর হাদিস। এটা হইল এমন একটা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা অফার দিয়েছেন, ফ্রি টক টাইম, সীমিত সময়ের জন্য। এতে দেয় না, সিমে দেয় না, অর্ডার দেয় না, ভালো ভালো অফার দেয় না? এই টাইমের ভিতরে ভরতে পারলে অফার আছে। এরকম একটা অফার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআতি ফাকান্নামা ক্বামা নিসফুল লাইল ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে, কিসের সাথে? যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওয়ামান সাল্লাস সুবহি ফি জামাআতি ফাকান্নামা সাল্লাল লাইলা কাল্লাহু। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, জামাতের সাথে আদায় করার পরে এই যে মধ্য যেটা গ্যাপ গেল, এশারের নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ জামাতে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে সারা রাত নামাজ পড়লে যেই নাকি হয়তো আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা একটা বলেন, মুসলিমের বর্ণনা 657 নম্বর আয়াত,
من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة كان كقيام الليل। এটাই বলেন আল্লাহ তাআলা বলেন যদি যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যাই তাহলে আমরা আল্লাহ তাআলার সেই রকমের বুদ্ধিমান যেটা বলে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই যে জ্ঞানবান ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন সেই জ্ঞানবান ব্যক্তি আমরা হতে পারলাম না। এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্রের কথা কোরআনের ভিতরে একবার ডাইরেক্ট বলে দিয়েছেন, আর তা সব ইনডাইরেক্ট, এটা হলো ডাইরেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে 3 এবং 4 নম্বর আয়াতে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম হামিম ওয়াল কিতাবিল মুবিন। প্রকাশ্য যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ তাআলা এই পবিত্র গ্রন্থ আল কোরআন কারীম একটা বরকতময় রাতে নাযিল করেছেন, বরকতময় রাতে নাযিল করেছেন। এই বরকতময় রাত কোনটা বলছেন আল্লাহ? কথা বলছে, শুধু বলছে বরকতময় রাত। কোন রাত্রে বলছে? শুক্রবারে, শনিবারে, রবিবারে, কোন কিছু বলছে? শুধু বলছে বরকতময় রাত্রে আমি এইটা নাজিল করেছি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম এটা ছিল সেই রাত যেই রাতে প্রতিটা বিষয় বিভিন্নভাবে ফয়সালা করা হয়। তার মানে কি আপনার তাকদীর পরিবর্তন করা, তাকদীর যা আছে সব কিছু বন্টন করা হয় লাইলাতুল কদর, লাইলাতুল কদর। এখন আমরা এইখানে সূরা দুখানের 2 এবং 3 এবং 4 নম্বর আয়াতে পাইলাম আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বরকতময় রাতে, কিন্তু বরকতময় রাত কোনটা এইটা আল্লাহ তাআলা উল্লেখ করেন না। এরপরে আল্লাহ তাআলা এখন ডাইরেক্ট বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এইটা নাযিল করা হয়েছে লাইলাতুল কদরের রাতে। এখন লাইলাতুল কদর রাত এইটাও আল্লাহ তাআলা উল্লেখ করে দেন নাই। কত 21 তারাবি, 21 রমজান, না 23 রমজান, না 25 রমজান, না 27 রমজান, না 29 রমজান বলে দিয়েছেন? বলে দেন না। এখানে আল্লাহ তাআলা হাতে রেখে দিয়েছেন, ডাইরেক্ট কোনো কথা রাতের কথা আল্লাহ তাআলা বলেন নাই। তাহলে কি বলেছেন? এরপর নবীকে প্রশ্ন করেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপরে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ও নবী হে আপনি শুনুন এমন একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এখন লাইলাতুল কদর রাত, এইটাকে আমরা একটা রাত থেকে নির্দিষ্ট করে নিয়েছি। এই রাতটা যদি 27 কদর যদি না হয়ে থাকে আমরা ফেল করছি না? কথা বলে না? একটা স্টুডেন্ট ব্রিলিয়ান্ট, মেধা ভালো, আর একটা হইছে মেধা লো। এখন যে ব্যক্তি মেধা লো ও তো খুঁজবে কোন প্রশ্নটা কমন, এই কমন খুঁজতে ওই কার্ডটা বাছাই করে পড়ে। পরীক্ষার হলে গিয়েছে, পরীক্ষার হলে যাই দেখে একটাও আসে নাই। আর একটা স্টুডেন্ট ব্রিলিয়ান্ট মেধাবী ছাত্র বইয়ের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে গেছে। এখন ওরে যে কোনো প্রশ্ন দিলে ওই আনসার দিতে পারবে না? কথা বলে না, পারবে না? এখন আমরা হইলাম এই রকমের দুর্বল ঈমান, আমরা হইলাম এই রকমের একটা খুব দুর্বল ঈমান নিয়ে চলি। এই জন্য আমরা একটা রাতকে প্রাধান্য দিচ্ছি 27 কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতের কথা বলে যান নাই, আল্লাহ তাআলা তিনিও বলেন নাই। এটা আমরা কিছু আলেম ওলামা বিভিন্ন রকমের কিতাব আদি পড়া আমরা 27 কদরকে 27 রমজানকে প্রাধান্য দিয়ে থাকি। এখন আল্লাহ না করুক যদি 21 তারাবিতে 21 রমজানের দিন 27 এই কদরটা হয়ে থাকে, তাহলে আমরা 27 পালন করলাম 21 করলাম না, তাহলে আমরা কদর পাবো?
হাজার মাসটা পাইলাম। যদি আল্লাহ তাআলা 21 দিল না, 23 দেয়, যদি 23 দেয় আমরা 21 পড়লাম না, 23 পড়লাম না, 27 পড়লাম। আল্লাহ তাআলা যদি 23 দিয়ে থাকেন, 27 পড়ছি, 27 পাইলাম। এরপর যদি 25 দিয়ে থাকেন, 27 দিয়ে থাকেন, 29 দিয়ে থাকেন, এই 5টা রাত্রের কথা বলা হয়েছে। তোমরা শেষ দশকে বিজোড় রাত সেইটা খোঁজো। তাহলে আমরা এখন এই থেকে পাইলাম লাইলাতুল কদর একটা সম্মানিত রাত্র। এই সম্মানিত রাত্র কোন মাসে? এই যে সম্মানিত মাসে যে রাত্র বলা হয়েছে সেটা সম্মানিত মাস কোনটা? আল্লাহ তাআলা জবাব দিয়েছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন কারীম নাজিল করেছেন। হুদাল লিন-নাস, এই কোরআন নাজিল করেছেন কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এইটা সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। অতএব আমরা এই যে এতটুকু সময় আলোচনা করলাম, এই আলোচনার ভিতরে এই 27 মানে যে শবে বারাত, এই শবে বারাতের কোনো উল্লেখ কোনো হাদিস পাইছি? কোরআন দিয়ে পাইছি? বুঝেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। এই রাতটা আমি বলি যে শাবান মাসের রাতগুলান, এই নিসফে শাবান, এটা ভালো। কিন্তু আজকে আমরা এত প্রাধান্য দিচ্ছি যে অন্য অন্য নামাজ পড়ি না, অন্য অন্য রাত্রে এত ইবাদত করি না, শুধু এই যে শবে বারাত, এই শবে বারাত আসলে আমরা এতটা আমল করি। এই রাত্রে আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে। আল্লাহ তাআলা আপনার ভাগ্যে কি আছে, আপনি আগামী বছর কি খাবেন, একটা বছর কি করবেন, কখন মারা যাবেন, সেইটা লিপিবদ্ধ হয় রমজান মাসে। কি মাসে? এই রমজান মাসে কদরের রাত্রে। কোন রাত্রে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জুলুল মালাইকা, ফেরেশতা এবং রূহ এই রাতে মানুষের কাছে নিয়ে আসে। রূহ নিয়ে আসে মানে কি? আপনার স্ত্রী কবে গর্ভবতী হবে, আপনার স্ত্রী কবে গর্ভবতী হবে, আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, তার বাচ্চা কবে হবে, পেটে আসবে কবে, এই রকমের যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আপনার ফয়সালা করে দেন, তাকদীরকে এই রাত্রে ফয়সালা করে দেন। কোন রাত্রে? এই কদরের রাত্রে। কোন রাত্রে? কদর রাত্রে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই কদর রাতটা সারা রাত আল্লাহর কাছে সম্মানিত, এই ফজর পর্যন্ত এইটা হচ্ছে সম্মানিত রাত। অতএব সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমরা কোনো নির্দিষ্ট কোনো রাত করে আমরা ইবাদত করব না, তাহলে আমরা ওই মোমেনের ভিতর পড়তে পারবো না যে আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার মোমেন তারা গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, সেজদায় লুটাইয়া পড়ে, বিছানা থেকে পিঠ আলাদা করে। এটা হলো মুত্তাকি মোমেনের কাজ। কাজের কাজ। আজকে আপনি সারা রাত্র নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কালকে পড়বেন না, তারপরে পড়বেন না, আর কোনো সময় পড়বেন না। আবার 27 কদর আসবে, ওই সময় একটু আমল করব, আবার শবে বারাত আসবে, এই সময় আমরা আমল করব না। ভাই এইগুলান, এই সমস্ত আমল আমরা যদি করতে যাই তাহলে আমরা ওইরকম দুর্বল ছাত্রের মতন দুর্বল ঈমান নিয়ে এই দুর্বল পরিচয় দিতে হবে। আমরা এটা না, আমরা আল্লাহ তাআলার কাছে চাবো। প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আয়েশা ডাইকে বলেন, ও আমার বান্দারা শোন, পাপ কাজ করেছো, শয়তানের ধোকায় পড়ে অন্যায় কাজ করেছো, পাপ কাজ করেছো, দিনের বেলা করছো, আমি রব, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। এখন আমরা যদি এই একটা রাত্রি পাইলাম, আল্লাহকে বললা, আল্লাহর কাছে কান্নাকাটি কইরা আল্লাহর ক্ষমা করাই দিলাম, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন না? কথা বলেন, জানেন না? একটা ফ্যামিলিতে যদি 5টা সন্তান থাকে, মা বাবা জানে না কে কোন রকমের? জানে না? যদি একটা তেরা থাকে, ও যদি টাকা চায়, চাওয়া মাত্র কি বাবা দিয়ে দেবে?
কবে তুই কি করবি, আকাম কুকাম করবি, বিড়ি খাবি, গাঁজা খাবি, মদ খাবি। আর যদি একটা ভদ্র ছেলে সে টাকা চায়, বাবা জানে যে ও টাকাগুলো এদেশে দিক করবে না, তখন বাবা কিন্তু নির্দ্বিধায় চায় আমার মাত্র দিয়ে দেয়, ঠিক না? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য গোলাম হইতে পারি, বান্দা হইতে পারি, চাওয়া মাত্র পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যদি আমরা 2 নাম্বার করি, মনের ভিতরে 2 নাম্বার থাকে আর মুখে থাকে আরেকটা, আল্লাহ তোমাকে মানি, তোমার উপর ঈমান আনছি, পরকালকে বিশ্বাস করেছি, আমরা মুমিন। আল্লাহ তাআলা বলেন কি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলে আমান ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, পরকালের উপরে। এখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও বান্দা তুই বলতেছো আমার উপর ঈমান আনছো, পরকালের উপর ঈমান আনছো, আমি বলতেছি ওয়ামা হুম বিমুমিনিন, তুমি মুমিন নয়, তোমরা মুমিন নয়। আল্লাহ তাআলা যদি কাউকে বলে তুমি মুমিন নয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে এই ব্যক্তি মুমিন, কোনো লাভ নাই, আছে আছে। আর আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে যদি মুমিন বলে ডাক দেয়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে কাফের বানাতে পারবে না, পারবে? তাই আল্লাহ তাআলা যদি যেটা বলবে সেইটাই, ঠিক না? একটা কবিতা আছে না, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, ঠিক না? পড়ছি না? এখন এটাও আমি দেখি ভুল হইবে, এইটা সঠিক হবে কোনটা? আপনাকে বড় বলে বড় সে নয়, আল্লাহ যাকে বড় বলে বড় সে হয়, ঠিক না? কথা বলে না? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে দাঁড়াও, সালাতের মাধ্যমে দাঁড়ালে তোমার ধৈর্য এসে যাবে, ঠিক না? নামাজ পড়ে কি ধৈর্য নিয়ে পড়ি না? সালাতের ভিতরে চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কিভাবে চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথে চলাও, যেই পথে চললে বললে তুমি খুশি হবা, সন্তুষ্ট হবা, সন্তুষ্ট হয়ে আমার অফুরন্ত নিয়ামত জান্নাতের ব্যবস্থা করে দেবা, আমাকে সেই সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দিয়ে দাও। বলি না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত পথে আমাদেরকে চলাও। আল্লাহকে বলে দিছি কোন পথে? যেই পথে তোমার রহমত বর্ষিত হয়েছে, যাদের উপর তোমার রহমত বর্ষিত হয়েছে তুমি তাদেরকে মাফ করে দিয়েছো, এই সমস্ত লোকদের পথে, এই পথে চলাও, যেই পথে চললে রহমত পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে, সেই পথে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে ওই পথে চালাইয়ে না যেই পথে চলতে গিয়ে মানুষ গজব হয়েছে, মানুষ শাস্তি হয়েছে, মানুষ ধ্বংস হয়ে গেছে, এই পথে আমাদেরকে চালাও না। এই জন্য আল্লাহর কাছে আমরা নামাজে চাই, কিন্তু নামাজের পরে যে উল্টা পাল্টা কাজ করে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চালায় না, চালায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ফাহশাই ওয়াল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ কাজ থেকে ফিরায় না? এই যে প্রত্যেকটা মসজিদে লেখা আছে, আমাদের এই মসজিদে লেখা আছে, নিশ্চয়ই সালাত কি করে? অশ্লীল কাজ থেকে, অশ্লীল তো পাপ কাজই, অশ্লীল বলেন, পাপ কাজ বলেন, খারাপ কাজ বলেন, যেটা বলেন ওই থেকে ফিরায়। তার মানে কি, নামাজ যদি না ফিরায় তাহলে বোঝা গেল আমাদের নামাজটা সেরকম হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দাও, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ এইখানে যারা বসা আছি, আমরা খুব আশা নিয়ে আসছি আজকে রাত্রে যতটুকু পারি ইবাদত করব, খাঁটি মনে ইবাদত করব, ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া চলে যাব ইনশাআল্লাহ। আমরা এখন